নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোসাম্মদ পরিনা। পিতা মোহাম্মদ আব্দুল ওহাব, মাতা মোসাম্মদ শাহিদা বিবি। মোসাম্মদ পরিনা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শিরোট্টি গ্রামের আব্দুল ওহাব ও শাহিদা বিবির কন্যা। পরিনার বয়স যখন মাত্র 10 মাস, তখন এক কলা বিক্রেতা আব্দুল ওহাব সান্তাহার রেল স্টেশনে তাকে কুড়িয়ে পান। নিঃসন্তান ওহাব দম্পতি অসহায় এই মেয়েটিকে পরম মমতায় বুকে আগলিয়ে নেন। ফেরি করে কলা বিক্রির পর তার বাবা মেয়েকে ডালার উপর বসিয়ে নিয়ে বাড়ি ফিরতেন। বাবা মায়ের ভালোবাসার বাইরে পুরো দুনিয়া ছিল পরিনার বিপক্ষে। শৈশবে কেউ তার সাথে মিশত না, সহপাঠীরাও তার সাথে বন্ধুত্ব করত না। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি এসএসসি পাশ করেন। কলেজে ভর্তি হলেও অর্থাভাবে পরীক্ষা দিতে পারেননি। জীবিকার তাগিদে তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরি নেন। সেখানেও নানা হয়রানির শিকার হয়ে 8 মাস পরে গ্রামে ফিরে আসেন। এ সময় তিনি জানতে পারেন প্রাণ কোম্পানিতে লোক নিয়োগ করা হচ্ছে। তখন তিনি দিনমজুর হিসেবে মাসিক 1700 টাকায় কাজে যোগ দেন। সেখানে সালেহা নামে একজনের সাথে তার পরিচয় হয়, যিনি পরিনার জীবনে আলোর সন্ধান দেন। তার অনুপ্রেরণায় পরিনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2014 সালে এইচএসসি পাশ করেন এবং পরবর্তীতে ডিগ্রি পাশ করেন। চাকুরি করে তিনি তার বৃদ্ধ পিতামাতার দেখাশোনা করেন। কর্মস্থলের লোকজনের দ্বারা মানসিক ও শারীরিক হয়রানির শিকার হয়ে এক পর্যায়ে তিনি এই চাকুরিটাও ছাড়তে বাধ্য হন। ঢাকায় গিয়ে মেট্রো রেল প্রজেক্টে কিছুদিন কাজ করেন। সেখানে কাজের পরিবেশ ভালো না হওয়ায় তিনি ফিরে এসে রাজশাহীর বিসিকে একটি কোম্পানিতে যোগ দেন। করোনার সময় তিনি সাময়িকভাবে কাজ হারান। তখন তিনি অনলাইনে আমের ব্যবসা শুরু করেন। তার আমের ব্যবসায় বর্তমানে 10 জন লোক কাজ করে। পরিনা বর্তমানে খেজুরের গুড় উৎপাদনের সাথেও জড়িত। নিজের বাগানে তিনি মধু চাষ করেন, তার নার্সারি রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি গাছ রোপণ করেন। তিনি বিভিন্ন মৌসুমী ফলের ব্যবসা করেন। তিনি পণ্যের গুণগত মান বজায় রাখতে নিজেই এসবের তদারকি করেন। বর্তমানে তিনি তার আয় দিয়ে সংসারের ব্যয় নির্বাহের পর কিছু সঞ্চয়পত্র ক্রয় করেছেন। পরিনা অবসর সময়ে সাহিত্য চর্চা করেন। তার 5টি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, একটি গীতিকাব্য প্রকাশিত হয়েছে। নিয়মিত তিনি একটি অনলাইন পত্রিকায় লেখালেখি করেন। সাহিত্য ক্ষেত্রে তিনি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত। 2022 সালে পিতার মৃত্যুর পর মাকে ঘিরেই বর্তমানে তার জীবন আবর্তিত হচ্ছে। ভবিষ্যতে তিনি দরিদ্র অসহায় বৃদ্ধ বাবা মায়ের জন্য একটি আশ্রম তৈরি করতে চান। সেখানে পরিবার বঞ্চিত বাবা মায়েরা নিরাপদ আশ্রয় পাবে। তিনি মনে করেন মানুষের মধ্যে যদি সততা, তার তীব্র ইচ্ছা শক্তি থাকে, তাহলে পর্বত সম সমস্যা মোকাবেলা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়।